যে কোনো গাবি কিংবা বকনা যদি ডাকে আসে, তাহলে ডাকে আসার পর থেকে 10 ঘন্টা এর ভিতরে কোনো সিমেন্ট দেওয়া যাবে না। ওই 10 ঘন্টার পরের থেকে ঠিক 18 ঘন্টার ভিতরে, 10 থেকে 18 এই 8 ঘন্টার ভিতরে আপনি যদি গরুটাকে সিমেন্ট দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ বলা যায় 98% আপনি কি সফল হবেন, মানে সিমেন্টটা কনসিভ করবে। আসসালামু আলাইকুম দর্শক, আমার প্রতিদিনের রুটিনের কাজ ফজরের পরের থেকে 8:30 পর্যন্ত আমার এভাবেই খামারের পিছনে ছোটাছুটি করা লাগে। আমার না থাকলে একবারেই হয় না। দুধ দোহন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা ঘর পরিষ্কার করা, গরুগুলোকে গোসল করানো, 2 টাইম গোসল করাই, খাবার দিই 3 টাইম। এই সকালবেলায় আমার কোনো আসলে দম ফেলানোর সুযোগ থাকে না। আমি একটা কথা প্রায়ই বলি যে যারা অধিকতর পরিশ্রমী না, তারা যেন এই গরুর খামারে না আসেন। এই কাজটা আসলে খুবই পরিশ্রম, একবারে বলা বাহুল্য। সাধারণত যারা চাকরি বাকরি করছেন, তারা এই কাজে এসে টিকতে খুব কষ্ট হবে, সার্ভাইভ করা একবারেই পসিবল না, যেটা আমার কাছে মনে হইতেছে। আজকের বিষয় মূলত এই বকনা বাছুরটাকে নিয়ে। এই সাদা পরীটা এই 3য়বারের মতো ডাকে আসছে। কালকে 3টা বাজে চিল্লা ফাল্লা শুরু করছে, এখন পর্যন্ত সে চিল্লা ফাল্লাই করতেছে। রাত্রে আমি 1 বিন্দু পরিমাণ ঘুম যেতে পারি নাই, এটা চিল্লা ফাল্লার কারণে। কারণ ওই চিল্লা ফাল্লা করলে আশেপাশে যে মানুষগুলা, এই মানুষগুলা ঘুমাতে পারবে না। আর গরু আমার, খামার যেহেতু আমার, সুতরাং আমি নির্ঘুম থাকি, আমার উসিলায় সমস্ত মানুষ ঘুমাক, এই চিন্তা করে সারা রাত এটার সাথে মোটামুটি কাটিয়ে দিছি। ভাইয়েরা, কালকে 3টা বাজে সম্ভবত এটা ডাকে আসছে, আজকে 8টা বাজে এটাকে আমি সিমেন্ট দেব। 8টা বাজে কেন সিমেন্ট দেব? আমরা যারা পুরান খামারি তারা এই বিষয়টা মোটামুটি জানি, কিন্তু যারা নতুন খামারি তারা জানি না। যে কোনো গাবি কিংবা বকনা যদি ডাকে আসে, তাহলে ডাকে আসার পর থেকে 10 ঘন্টা এর ভিতরে কোনো সিমেন্ট দেওয়া যাবে না। ওই 10 ঘন্টার পরের থেকে ঠিক 18 ঘন্টার ভিতরে, 10 থেকে 18 এই 8 ঘন্টার ভিতরে আপনি যদি গরুটাকে সিমেন্ট দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ বলা যায় 98% আপনি কি সফল হবেন, মানে সিমেন্টটা কনসিভ করবে। এটা মূলত দর্শক খুব বেশি দুধের গাভীর কিন্তু বাছুর না, আবার খুবই যে হাই পার্সেন্টেজ দিছি আমি এটা এরকমও না। এটা মোটামুটি 85 সিমেন্ট দেওয়া। তো এটা সম্ভবত ব্রাকের। এখন কথা হলো, এটাকে আমি কি সিমেন্ট দেবো? এআই কর্মী আহমেদ ভাই যখন আসবে, তখন ওনার সাথে যুক্তি পরামর্শ করে তারপরে কত পার্সেন্টেজে সিমেন্ট দেবো, ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দর্শক, এটাতে খুব সম্ভবত আমি প্রথমবার বলতেছি আর কি 73 মারতে পারি, কারণ এটার দেহাকৃতি কিন্তু খুব বেশি না, এটা মাঝারি আকৃতির একটা গাভী হবে, আর খুব বেশি দুধের হবে না। সর্বোচ্চ এটা যদি দুধ দেয় তাহলে কত 17-18 পর্যন্ত আমি এটা থেকে আশা করতে পারি, এর বাইরে আমি আশা করতে পারি না। ওই বাছুরটা দেখাও। আচ্ছা হয়েছে, এবার এদিকে আনো। এই যে এই বাছুরটা আর যে বকনাটা একটু আগে দেখাইলাম, ওই বাছুরটা, এই দুইটার ভিতরে কিন্তু ভালোই তফাৎ। ওটা মোটামুটি 96 এর বাছুর, এটা হলো কি 85। এখন এটার মাও কিন্তু খুব বেশি দুধ দিত না, আবার ওটার মা কিন্তু মোটামুটি 25+ দুধ দিত। এখন দেখেন দোনোটা সেম বয়সের, ওই বাছুরটা এখন পর্যন্ত ডাকে আসে না, কিন্তু এটা ডাকে চলে আসছে। দর্শক, এই কথাটা বলার আমার একটাই কারণ, যে আমরা যারা নতুন গরু পালন করতে চাই, তারা যেন মোটামুটি 10-12 কেজি 15 কেজির নিচে যেই গাভীগুলা, 10 থেকে 15 এর ভিতরে যে গাভীগুলা সিলেক্ট করি, ওই গাভীগুলা সিলেক্ট হলে হবে কি, রোগ ব্যারাম কম হবে, হ্যাঁ, ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম, যে মানে দুরারোগ্য যে রোগগুলা, ম্যাস্টাইটিস বলেন, হ্যাঁ, এই রোগটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, অন্যান্য রোগও অনেক কম হয়। এই জন্য দেখেন ওটা ঠিকই ডাকে আসলো না, সেম এজ সেম বয়স, কিন্তু এটা আলহামদুলিল্লাহ পর্যন্ত 3বার ডাকে চলে আসছে। ওটার হয়তো আরো 15-20 দিন, 1 মাস সময় লাগতে পারে, কিংবা আরো একটু বেশি লাগতে পারে। ওটার ভিতরে কিছু সমস্যা আছে, ওটা নিয়ে আমি আরেকটা ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো দর্শক, যদি কেউ শুরু করতে চান, তাহলে হাই পার্সেন্টেজের বকনা দিয়ে শুরু করবেন না, ঠিক আছে? বকনার ক্ষেত্রে হয়তো কি
হাই পার্সেন্টেজে শুরু করতে পারেন, তাও মনে হয় যে আপনারা গাভী হওয়ার পরে রাখতে পারবেন না অভিজ্ঞতার অভাবে। এই ধরনের বাছুরগুলো দিয়ে যদি আপনারা খামার শুরু করতে পারেন, তাহলে রোগাক্রান্ত কম হবে, আপনাদের অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, এটা থেকে আপনারা আস্তে আস্তে কি গ্রোথ করে আপনারা হাই পার্সেন্টেজের দিকে যাবেন। ইনশাল্লাহ খামারে আয় উন্নতি হবে। দর্শক, এবার চলুন এটাকে আমি কি সিমেন্ট দেই আহমেদ ভাইয়ের সাথে কথা বলি এবং কিভাবে সিমেন্ট দেই ওটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। এই কি দেবেন ভাই এটার ভিতরে? বিরিয়ানি দিবেন? কত দিবেন ভাই? 87.5 লোড নিব ভাই। যাক আল্লাহ ভরসা, এটা ভালো মনে করেন, এটাই দেন। ভিউয়ার্স, ফ্রিজিয়ানের 87% সিমেন্ট দিচ্ছি, 87.5%। এ হলো সয়াবিন তেল, গরম পানিতে কি সিমেন্টটা হ্যাঁ, এটা গরম পানিতে দিলে কি হয় আহমেদ ভাই? হ্যাঁ হ্যাঁ, একটু নরমাল করার জন্য। ও বুঝছি। দর্শক, ওই যে নাইট্রোজেন যে ক্যানটা, এটার ভিতরে -196 ডিগ্রি থাকে, এই জন্য এটাকে একটু গরম পানিতে একটু ভিজে নিচ্ছে, যাতে করে এটার গুণগত মানটা ঠিকঠাক মতো আসে আর কি। আমার রাত্রে তো একটু ঘুমাইতে দেয় না ভাই, একটু ঘুমাই না, সারা রাত তো জাগো না। শীতকালে তো একটা লিমিট থাকে ভাই, এমন কোন গরু আমার এইভাবে ইয়া করে না। দা আর এটা ছোট সমস্যা এগুলো ভাই, তেলটা লাগবে না নাকি? এটা না, এগুলা এটা মানে মাঝারি আকারের হইব কেন ভাই, বড় গাভী হইব না। ও হ্যাঁ, কিরকম ভাই? একটু মানে ওইতে পারেন। বিষয় কি ভাই, আগে তো আরো 2বার আসছে বুঝেননি। হ্যাঁ হ্যাঁ, তাই